ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে হত্যার বদলে কিসাস। হত্যার বদলে কিসাস মানে হত্যার বদলে হত্যা, হত্যার বদলে খুনের বদলে খুন। ইসলামী রাষ্ট্রের সরকার যে কাউকে হত্যা করবে তাকে মৃত্যুদণ্ড দেবে। আল্লাহ বলতেছেন এটা ফরজ করা হলো। আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আইয়ামে জাহিলিয়ার যুগের মানুষ কি করত? জাহিলিয়ার যুগের মানুষ হলো এই গোত্রের যদি কোনো ব্যক্তি, এই গোত্রের কোনো পুরুষ ব্যক্তি যদি অন্য গোত্রের কাউকে হত্যা করত, তাহলে বিচারের সময় এই লোককে হত্যা করতে হবে না, কিন্তু নিজের হত্যার বদলে কোনো নারীকে হত্যা করত। তার মানে কি, যে গোত্রের লোক হত্যা করছে সেই গোত্রের কোনো নারীকে জীবন দেওয়া লাগতো, অথবা দাসকে জীবন দেওয়া লাগতো, দাসকে জীবন দেওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন না, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। স্বাধীন ব্যক্তি যদি হত্যা করে স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে, দাস যদি হত্যা করে দাসকে হত্যা করতে হবে, যদি নারী হত্যা করে নারীকে হত্যা করতে হবে। তার মানে একজনের বদলে আর একজনের খুন হবে না, ইসলামী রাষ্ট্রের আইন। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। দেখেন আজকে যত খুন হচ্ছে, এই খুনগুলোর যদি বিচার হতো, যে খুন করতেছে তারে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো, তাহলে খুন থাকতো? বিচারিত হয় না। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউম বিল মারুফ। কিসাসের বদলে আরেকটা পথ আছে, সেটা হলো যে ব্যক্তিকে মারা হলো, হত্যা করা হলো, ওই ব্যক্তির ওয়ারিস যদি রক্তপণের বিনিময়ে ওই হত্যাকারীকে ছেড়ে দেয় তাহলে দিতে পারবে। কিসের বিনিময়ে? রক্তপণ। যদি হত্যাকারী টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সার পরিমাণ কত? হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ হত্যা, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ইসলামী শরীয়তের আইন হলো ওকে হত্যা করতে হবে। যদি নিহত ব্যক্তির পরিবারের মানুষ মুক্তিপণ নিতে রাজি না হয় তাহলে তাকে হত্যা করতে হবে, কিসাস। আর যদি মুক্তিপণ নিতে রাজি হয় তাহলে মুক্তিপণ হলো একজন মানুষকে হত্যা করলে তার দিয়াত মাঝারি সাইজের 100টা উট। কত বলেন? যদি উটের হিসাবে যান 100 উট, যদি স্বর্ণের হিসাবে যান তাহলে 1000 দিনার, তার মানে 1000 ভরি স্বর্ণ। আর যদি রৌপ্যের হিসাবে যান তাহলে 10,000 দিরহাম, মানে 10,000 ভরি রৌপ্য। তা যে কয়টা বললাম, উট, স্বর্ণ, রৌপ্য, এর ভিতরে আপনার রৌপ্যের দাম সবচেয়ে কম আসবে। আমি আজকে সকালে হিসাব করলাম, যদি আপনি 10,000 দিরহাম রৌপ্য মানে 3000 ভরি রৌপ্যের দাম ধরেন, তাও কমপক্ষে 1.5 কোটি। ওর মৃত্যুদণ্ড থেকে বাঁচতে হলে কমপক্ষে 1.5 কোটি দেওয়া লাগবে। কত বলেন? কমপক্ষে 1.5 কোটি। এই টাকা পাবে কে? নিহত ব্যক্তির ওয়ারিসরা পাবে। ইসলামী শরিয়াতে ওয়ারিস যতটুকু ভাগ পাই সেই হিসেবে ওয়ারিসের ভিতরে বন্টন হবে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ। আল্লাহ বলতেছেন মূল বিধান হলো কিসাস, আর তার বদলে যদি দিয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটা এহসান করেছেন। ফামান ইতাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম। যেই বিচারক এই অনুযায়ী বিচার করবে না, এরপরে যে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ বিধান দেওয়ার পরে যে সীমা লঙ্ঘন করবে, যে হত্যা করলো তার কিসাস হলো না, দিয়াতও দেওয়া হলো না, ফালাহু আযাবুন আলীম, তার জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব। ও বিচারক, তোমারও একদিন বিচার হবে, বিচারকেরও একদিন কি হবে? বিচার হবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। আন্তর্জাতিক মিডিয়া
আন্তর্জাতিক আদালত মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বলে, তাই না? তাদের সর্বোচ্চ শাস্তি হলো আজীবন কারাদণ্ড। ইসলামে কি একটা জঘন্য আইন, মানুষ মেরে ফেলতে হবে, মৃত্যুদণ্ড, এত কঠিন আইন। কোরআনের এই আয়াতের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল কথা বলে। আল্লাহ বলতেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, হে জ্ঞানীরা, কিসাসের ভিতরে মৃত্যু নাই, যদি তোমাদের আকল থাকে বুঝে দেখো এর ভিতরে জীবন আছে। বোঝেন নাই কথাটা? তার মানে 3 জনের মৃত্যু দাও, 1000 জনের জীবন বেঁচে যাবে। তুমি কাউকে মৃত্যুদণ্ড দিবা না, হাজার হাজার মরতে থাকবে, হাজার হাজার। তুমি কি গুড়ার ডিম বুঝলে? হ্যাঁ, তুমি বলতো তো হত্যা করছে এই জন্য মেরে ফেলতে হবে। আল্লাহ বলতে হ্যাঁ মারো, তাহলে আরো 1000 জন বেঁচে যাবে। তুমি মনে করতে হচ্ছে মারা হচ্ছে না, ওরে মারা হচ্ছে না, আর 1000 জনের জীবন বাঁচানো হচ্ছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, চুরি করলে হাত কেটে দাও, তাই না? ইসলামের বিধান না? ও ভাই, চুরি করলে হাত কেটে দাও, হাত তাহলে কি সারা সব মানুষের হাত কাটা থাকবে? যদি আইন জারি থাকে সব মানুষের হাত কাটা থাকবে? হাত কাটার বইতে কেউ চুরি করবে না। হাত কাটার বইতে তুমি জঘন্য আইন বলো কেন? এটা চুরির থেকে রক্ষা করবে। জিনা করলে তাকে রজম দাও। আপনি খোলা ময়দানে সার্কিট হাউসে সমস্ত মানুষের সামনে একটা জিনা করে রজম দেন, পুরা খুলনা শহরে একদিনে জিনা বন্ধ হয়ে যাবে। আপনি এটারে নিষ্ঠুর বলেন কেন? এটা হাজার মানুষের জীবন বাঁচায়। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলতেছেন তোমাদের যদি আকল থাকে হে জ্ঞানীরা একটু বোঝো, যদি তোমরা মুত্তাকি হও, কিসাসের ভিতরে জীবন আছে। কিসাসের ভিতরে কি আছে? জীবন আছে। কুতিবা আলাইকুম ইযা হাযারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করেছেন, তোমাদের কারোর যখন মৃত্যুর সময় উপনীত হবে, সে যদি কোনো কিছু রেখে যায় তাহলে তার জন্য ওসিয়াত করা হচ্ছে, ফরজ করা হচ্ছে, সে তার উত্তরাধিকারের জন্য এটা ওসিয়াত করবে। এই আয়াত সূরা নিসাই মিরাসের আয়াত নাজিল হওয়ার আগের আয়াত, আগের বিধান। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সম্পত্তি বন্টন করে আয়াত নাজিল করলেন, তার আগে এই বিধান ছিল। কি বিধান ছিল? যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় এসে যেত, তার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি সে ওসিয়াত করে দিত, যে তুমি এইটুক এইটুক নিবা, তুমি এইটুক এইটুক নিবা, এইভাবে ওসিয়াত করে যাওয়া বিধান ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিরাসের আয়াত নাজিল করলেন, তখন এই বিধানটা কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তখন মিরাস অনুযায়ী এখন কি হবে? সম্পত্তি বন্টন হবে। তবে ওসিয়াতের একটা অংশ এখনও আছে, ওসিয়াতের একটা অংশ এখনও আছে। সেটা কি? কোনো ব্যক্তি ইচ্ছা করলে তার সম্পত্তি ওসিয়াত করতে পারবে, তবে ওয়ারেসের ভিতরে ওসিয়াত করতে পারবে না। নাম্বার 1 শর্ত, ওয়ারেসের ভিতরে ওসিয়াত করতে পারবে না। তার মানে আপনি এক ছেলেকে বেশি দিয়ে যাবেন, মেয়ের তাফাকে দিয়ে বেশি দিয়ে যাবেন, এর এইটা দাও, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। আপনি শরিক ফাঁকিদের জন্য আখিরাতে ধরা খাবেন। আপনি মেয়ের তাফাকে দিয়ে ছেলের নামে লিখে দিয়ে যাচ্ছেন, আখিরাতে ধরা খাবেন, একদম কড়াই গন্ডায় ধরা খাবেন, যদি কোরআন সত্য হয়ে থাকে। এবার ওসিয়াতের অপশন কতটুকু আছে? আপনি ওসিয়াত করতে পারবেন আপনার ওয়ারেসের বাহিরে। আপনি সম্পত্তিকে ওসিয়াত অমুকরে দাও, অথবা অমুকরে দাও, অথবা মসজিদ মাদ্রাসায়, অনেকে মসজিদ মাদ্রাসায় করে যায় না, যে আমার সম্পত্তি আমি মরে গেলে মসজিদে দিতে পারবা। তবে হ্যাঁ, এই ওসিয়াত ওয়ারেসের বাইরে আপনি করতে পারবেন সর্বোচ্চ আপনার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ। কতটুকু বলেন? তার মানে আপনার সব সম্পত্তি মসজিদে দান করে যেতে পারবেন না, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। আপনার ওয়ারিসের জন্য 2 ভাগ রেখে তারপরে ওসিয়াত করতে পারবেন, এর বেশি পারবেন না, এর বেশি পারবেন না। যদি করেনও, আপনি যদি 3 ভাগের 1 ভাগের বেশি ওসিয়াত মসজিদ মাদ্রাসায় দান করে দিয়ে যান, তাহলে ওয়ারিস 3 ভাগের 1 ভাগের বেশি দিতে বাধ্য না, বাধ্য না। ইসলামে আপনার ওসিয়াত সর্বোচ্চ সম্পত্তি 3 ভাগের 1 ভাগ, তবে সেটা ওসিয়াত হবে ওয়ারিসের বাইরে। فمن بدله بعد ما سمعه فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم।
আর যদি কোনো ব্যক্তি ওসিয়াত জানার পরেও পিতামাতার ওসিয়াতকে পরিবর্তন করে ফেলে, তার জন্য তার মহা পাপ হবে। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু জানেন এবং শোনেন। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। একজন ভুল ওসিয়াত করতেছে, এমন সময় যদি কেউ এটা দেখে, দেখার পরে তাকে সংশোধন করে দেয় এবং সে যদি সংশোধিত হয়ে যায়, তা আল্লাহ বলতেছেন তাইলে তার জন্য কোনো গুনাহ নেই, আল্লাহ তারে মাফ করে দেয়।